আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। ইসলামিক কমার্স মাস্টার ক্লাস ইমান ফিকহ ও প্র্যাকটিক্যাল বিজনেসের ক্লাস, হালাল ব্যবসায় সচ্ছলতা রোডম্যাপ। এই ক্লাসের আজকে আমরা তৃতীয় ক্লাস অর্থাৎ শেষ ক্লাসে অবস্থান করতেছি। শেষ ক্লাসে আমি আপনাদের সবাইকে ইস্তেকবাল জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। মাওলানা মোহাম্মদ আফতানুর রহমান আশরাফি, ইসলামিক এডুকেশন স্পিকার, অথর, সার্টিফাইড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড ট্রেনার হিসেবে পুরো ক্লাস জুড়ে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। তো পরবর্তীতে আজকে আমরা আমাদের ক্লাসটা একটু দ্রুতই নিব, যেহেতু আজকের আলোচনা অনেক বেশি, অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে টাচ করব। তো আগামী 20 বছর পৃথিবী শাসন করবে এমন 10টি ব্যবসা মানুষের চাহিদার আলোকে, আসলে পৃথিবী শাসন করবে বলতে ওইরকম শাসন না, বরং মানুষের চাহিদার আলোকে যেই যে ব্যবসার চাহিদা সবচেয়ে বেশি থাকবে সেগুলো নিয়ে আমরা একটু প্রথমে আলোচনা শুরু করতে চাই। বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্য ও খাদ্যের 4টি ক্ষেত্রে ভবিষ্যতের অর্থনীতির সবচেয়ে শক্তিশালী ভিত্তি হবে। অর্থাৎ এক নাম্বার থাকবে প্রযুক্তি, তারপর জ্বালানি, এরপর স্বাস্থ্য ও খাদ্য, এই 4টা বিষয় থাকবে আমাদের মেইন ফোকাস। তো আমাদের আগামীতে প্রযুক্তির চাহিদা সবচেয়ে বেশি থাকবে। দেখেন এখন আমরা ক্লাসও নিতেছি প্রযুক্তির সাহায্য নিয়ে। আমাদের যেই কোনো বিষয় প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, আমরা আমাদের ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রতিটা বিষয় আমরা প্রযুক্তি নির্ভর। জ্বালানি, স্বাস্থ্য এবং খাদ্য, এই বিষয়টাই আমরা সবচেয়ে বেশি মুখাপেক্ষি হয়ে যাব। তো এই 4টা সেক্টরে ব্যবসা সবচেয়ে বেশি আমাদেরকে লাভের দিকে নিয়ে যাবে, এবং পৃথিবীর যত বিজনেস আছে এই বিজনেস শাসন করবে, বিজনেস লিড করবে এই চার চার সেক্টরের ব্যবসাগুলো। তো আমরা প্রথমেই দেখে নিই একটা একটা করে কি কি ব্যবসা থাকতে পারে। এক নাম্বার কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, যেটা আমরা সবাই এটা নিয়ে খুব আলোচনা করি। এআই কেন্দ্রিক ব্যবসাগুলো আমাদের সবচেয়ে বেশি আহ, সামনে এগিয়ে নিয়ে যাবে। এই ব্যবসায় যে যত বেশি আহ, পারদর্শী হবে সে তত বেশি লাভবান হবে। পরিচয়, এআই হলো এমন প্রযুক্তি বা যা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সে তথ্য নেয় আমাদের কাছে, তথ্য নিয়ে তারপর সেই অনুযায়ী সে কি করে, আমাদেরকে অ্যান্সার দেয়। কোটি কোটি মানুষ প্রতি মুহূর্তে এআই কে তথ্য দিচ্ছে। এআই সেই তথ্যগুলি নিয়েই আমরা যে প্রশ্নগুলি করছি সে আলোকে কিন্তু আমাদেরকে অ্যান্সার দিচ্ছে। সে আমাদের অ্যান্সার নিয়েই, আমাদের তথ্য নিয়ে আবার আমাদেরকে ফেরত দিচ্ছে। সুতরাং এই এআই কেন্দ্রিক ব্যবসা থাকবে আমাদের সবচেয়ে অগ্রগামী ব্যবসা। কিভাবে ব্যবসা করা যায়? এআই সফটওয়্যার তৈরি, চ্যাট চ্যাটবট সার্ভিস, এআই কন্টেন্ট টুল, ব্যবসার অটোমেশন সিস্টেম, যেটা নিয়ে আমরা কাজ করতেছি বর্তমানে। কাজ করার জন্য আমরা সবচেয়ে ধাবমান অটোমেশন সিস্টেম, যেহেতু সবার ব্যবসায় অটোমেশনটা খুব দরকার। তো এই জন্য আমরা আমাদের সেক্টর থেকে বর্তমান যেই জুম অ্যাকাউন্ট থেকে আপনাদের ক্লাস নিচ্ছি, সিস্টেম 360, এই এর আলোকে আমরা ব্যবসা অটোমেশন সিস্টেম চালু করতেছি। ইনশাল্লাহ এই নিয়ে সামনে আপনাদের সাথে আলোচনা হবে যে কিভাবে আমরা ব্যবসাটা শুরু থেকে শুরু করবো, স্টার্ট করব, এবং শেষ পর্যন্ত এই জার্নিটা আমরা নিয়ে যাব একটা ব্যবসা প্রতিষ্ঠা করা পর্যন্ত। যারা যারা থাকতে চান থাকতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে। শরীয়তের হুকুম, এআই কেন্দ্রিক ব্যবসা শরীয়তের হুকুম কি? এটা মূলত জায়েজ যদি হারাম কাজের জন্য ব্যবহার না করা হয়। প্রতারণা বা অশ্লীলতা ইত্যাদি বিবর্জিত যদি কাজ হয়, এআই দিয়ে ব্যবসা করা জায়েজ। কারণ শরীয়ত আমাদেরকে এতটা হাত পা বেঁধে দেয়নি, বরং জায়েজ কাজ, ভালো কাজ, সৎ কাজের দ্বারা এআই ব্যবহার করেও আমরা কি করতে পারি, আমাদের ব্যবসাকে চালিয়ে নিতে পারি। 2 নাম্বার, নবায়নযোগ্য শক্তি, রিনিউয়েবল এনার্জি। এই এটা এটাও আমাদের ভবিষ্যৎকে অনেক বেশি প্রভাবিত করবে। পরিচয়, যেমন সূর্য, বাতাস, পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা। জ্বালানি যেইভাবে আমাদের বর্তমান লাগতেছে, সামনে দেখবেন যে সূর্য, বাতাস, পানি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেই বিদ্যুৎ কিভাবে কাজে লাগানো যায় সেদিকে আমরা ধাবিত হচ্ছি, কারণ ওগুলি এখন আমাদের বেশি দরকার। কিভাবে এই ব্যবসাটা করা যায়? সোলার প্যানেল বিক্রি, সোলার বিদ্যুৎ প্রকল্প, ব্যাটারি ও ইনভার্টার ব্যবসা, এই ব্যবসাগুলি কিন্তু প্রচুর দরকার হবে সামনে। সামনে কিন্তু দেখেন কিভাবে তেলের সংকট বাড়তেছে, এই সংকট কিন্তু কমবে না, বরং যুদ্ধ আরো বাড়বে। আমাদের কিন্তু এই রিনিউয়েবল এনার্জির এই সিস্টেমটা খুব দরকার।
এই সিস্টেমের দিকে মানুষ দ্রুত ধাবিত হবে। সুতরাং ভবিষ্যতের এই বিষয়গুলি লক্ষ্য করে আমাদের ব্যবসায় নামা উচিত। শরীয়তের হুকুম কি? এটা পুরোপুরি জায়েজ ও উপকারী ব্যবসা, যদি মানুষের সাথে কোনো রকমের ঠকানোর কোনো মন মানসিকতা না থাকে, তবে এটা জায়েজ। কারণ এটা পুরো সিস্টেমটাই জায়েজ। 3 নাম্বার, বায়োটেকনোলজি ও জেনেটিক মেডিসিন, জীববিজ্ঞান ব্যবহার করে নতুন ঔষধ ও চিকিৎসা তৈরি করা। কারণ বিভিন্ন রকমের রোগ বালাই আমাদের মধ্যে আসতেছে, সুতরাং এই এই বায়োটেকনোলজি আর জেনেটিক মেডিসিনের ব্যবসাটা খুব সামনে আমাদের লাইফ স্টাইলে অনেক বেশি প্রভাব বিস্তার করে। সুতরাং এই এই দিকটা আমাদের সামনে একটু লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা কিন্তু এইদিকে ধাবিত হচ্ছি দিন দিন। তো কিভাবে এই ব্যবসাটা করা যায়? ওষুধ উৎপাদন, মেডিকেল গবেষণা বা ল্যাবরেটরি সেবা, এগুলি দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা এই বিজনেসগুলি করতে পারি। শরীয়তের হুকুম একদম জায়েজ, যদি মানব দেহের অপব্যবহার বা নিষিদ্ধ গবেষণা না হয়। এদিকটা খেয়াল রাখতে হবে। শরীয়ত কিন্তু কারো ক্ষতি করে এই ব্যবসা করার অনুমতি দেয়নি। এই ক্ষতির দ্বারা কিন্তু ব্যবসা করা যাবে না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এটাই শরীয়তের হুকুম। পরবর্তী, ই কমার্স ও ডিজিটাল মার্কেট প্লেস। ই কমার্স ব্যবসা, ইন্টারনেটের মাধ্যমে পণ্য কেনা বেচা। এখন যে বর্তমান আমাদের ই কমার্স ব্যবসা কিন্তু অনেক বেশি ছড়িয়ে গেছে, ঘরে ঘরে এখন ব্যবসায়ী, ঘরে ঘরে এখন উদ্যোক্তা। ই কমার্স সেক্টর এখন যে যে পণ্য নিয়ে আছে সে পণ্য নিয়ে কিন্তু তারা মাঠে নেমে গেছে। এখন দেখা যাচ্ছে ঘরে রান্না বান্না করতেছে, নিজের হাতের রান্না সে বিক্রি করতেছে। এই প্রসেসের মধ্যে নিজে হাতে কাঁথা সেলাই করতেছে, কাপড় ডিজাইন করতেছে, নিজে সেলাই করতেছে, নিজে ছবি দিয়ে ব্যবসা করতেছে ই কমার্স সেক্টরে। তো সুতরাং অনলাইন দোকান, মার্কেট প্লেস তৈরি, ড্রপ শিপিং, ডিজিটাল পণ্য বিক্রি, এগুলো কিন্তু সামনে আমাদেরকে আরো বেশি লাভবান করতে পারে। মানুষ আর ঘর থেকে বের হবে না, ঘরের মধ্যে বসে ঘরের ভিতরে অনলাইন অর্ডার দিবে, যেন আমার পণ্য আমার কাছে চলে আসে। শরীয়তের হুকুম কি? এটা জায়েজ, যদি পণ্য হালাল হয়, প্রতারণা না থাকে, মালিকানা বা এজেন্সি স্পষ্ট থাকে। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে কোন রকমের লুকোচুরি, হারাম কাজের কোনো অপশন দেয়া যাবে না। যদি হারাম হারাম বা লোক ঠকানোর কোনো অপশন থাকে, তবে কিন্তু এটা জায়েজ হবে না। ক্লাউড কম্পিউটিং, দেখেন, পরিচয়, অনলাইনে ডাটা সংরক্ষণ ও সফটওয়্যার ব্যবহার করার সিস্টেম। এই জিনিসটা কিন্তু বর্তমানে অনেক কাজে লাগতেছে এবং সামনে আরো কাজে লাগবে, কারণ মানুষের ডাটাগুলি একটা সিস্টেমে না রেখে বর্তমানে কিন্তু অনলাইনের ভিতরেই, সফটওয়্যারের ভিতরেই ডাটাগুলি সংরক্ষণ করা হচ্ছে। সেই ক্লাউড সার্ভিস, ডাটা স্টোরেজ, সফটওয়্যার সাবস্ক্রিপশন, এর মাধ্যমে কিন্তু মানুষের ডাটা সংরক্ষণ করে। যেমন দেখবেন গুগল, গুগল ফটোস, গুগল ড্রাইভ, এই ড্রাইভগুলির মধ্যে কিন্তু আমাদের ডাটাগুলি তারা প্রথমে 15 GB পর্যন্ত ফ্রি দিয়ে দেয়, অটো এটা ফ্রি দেয়, তারপরে কিন্তু আমাদের সাবস্ক্রিপশন মডেল, মাসে মাসে টাকা দিয়ে দিয়ে কিন্তু তাদের ওই জায়গা কিনে আমাদের স্টোরেজ রাখতে হয়। শরীয়তের হুকুম, এটা যায় যদি হারাম কাজের জন্য ব্যবহার না হয়। সবগুলিতেই ইসলামী শরীয়ত অনুমোদন দেয়, কিন্তু যদি হারামের কোনো অপশন থাকে, সেটা জায়েজ হবে না। সাইবার সিকিউরিটি, অনলাইন তথ্য সিস্টেমকে হ্যাকিং থেকে রক্ষা করে। এখন কিন্তু আমাদের যে একটা দরকারি আইডি, আপনি খুব টাকা খরচ করে একটা আইডি বানালেন, ওয়েবসাইট বানালেন, আপনি একটা পেজ বানালেন, ক্রিয়েট করলেন, আপনি এটা শেষ শেষ হয়ে গেল, অন্য কেউ এটা উড়াই দিল, অন্য কোনো একজন কি বলে আহ, হিংসা করে, হিংসাপরায়ণ হয়ে আপনার ব্যবসা নষ্ট করে দিল, আপনার পেজ ওয়েবসাইট নষ্ট করে দিল হ্যাকিং এর মাধ্যমে। সুতরাং সাইবার সিকিউরিটির দিকে মানুষ ঝুঁকতেছে। সাইবার সিকিউরিটি কিন্তু সামনে একটা বড় ধরনের ব্যবসা ডিল করবে ইনশাল্লাহ। তো এই সিকিউরিটি এটা ব্যবসা কি কি করা যায়? সিকিউরিটি সফটওয়্যারের মাধ্যমে ব্যবসা করা যায়, কোম্পানির ডাটা সুরক্ষা এবং নেটওয়ার্ক সিকিউরিটি সেবা দেওয়ার মাধ্যমে এই ব্যবসাগুলো আপনি ইচ্ছা করলে করতে পারবেন। শরীয়তের হুকুম, এটাও জায়েজ, সমাজের জন্য উপকারী কাজ। যেহেতু মানুষ খুব কষ্ট করে ভাই একটা ওয়েবসাইট বানায়, একটা অ্যাপ বানায়, বিভিন্ন পেজ বানায়, এগুলো যদি আপনি সিকিউর করতে পারেন আপনার ব্যবসার দ্বারা, এটা কিন্তু সমাজের উপকার হবে এবং মানুষ দোয়া করবে। শুধুমাত্র আপনার ব্যবসা হবে না, মানুষের দোয়া পাবে ইনশাল্লাহ। মহাকাশ প্রযুক্তি, স্পেস ইন্ডাস্ট্রি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর ব্যবসার জন্য। স্যাটেলাইট, মহাকাশ গবেষণা, যোগাযোগ প্রযুক্তি। আপনার যত যোগাযোগ প্রযুক্তি উন্নত, তত বেশি দেশ উন্নত, সমাজ উন্নত, ব্যবসা উন্নত। তো সুতরাং স্পেস ইন্ডাস্ট্রি কিন্তু আগামী ব্যবসার লিডিং বিজনেস, লিড হয়ে যাবে, আপনার ব্যবসার মধ্যে তারাই লিড দিবে।
তারা নেতৃত্ব দান করবে। স্যাটেলাইট প্রযুক্তি, স্পেস কমিউনিকেশন এবং জিপিএস সেবা, এগুলো কিন্তু এখন এখন যত দরকার, যত দিন যাবে, যত মাস যাবে, এর চাহিদা বাড়তেই থাকবে, এর চাহিদা কখনো কখনো কোনো সময় কমবে না। সুতরাং ভবিষ্যতে এই ব্যবসাগুলো নিয়ে আপনারা চিন্তা করতে পারেন, যে এই ব্যবসাগুলো কিন্তু অনেক অনেক সম্ভাবনা নিয়ে আসতেছে আমাদের সামনে। তো শরীয়তের হুকুম হচ্ছে এটাও জায়েজ যদি মানব কল্যাণে ব্যবহৃত হয়। যদি এটা মানব কল্যাণ না হয়ে যদি আমি এটা ব্যবহার করতেছি অন্যের ক্ষতি করার জন্য, তবে এটা কখনোই জায়েজ হবে না। বৈদ্যুতিক গাড়ি, স্মার্ট ট্রান্সপোর্ট, বিদ্যুৎ চালিত গাড়ি এবং স্বয়ংচালিত পরিবহন, এটা কিন্তু খুব সামনে আসতেছে। এখন নিজে চাকা ঘুরবে, চাকা থেকেই এনার্জি ক্রিয়েট হবে, ব্যাটারি রিফিল হবে, ব্যাটারি চার্জ হয়ে যাবে এবং সে দিয়ে এই গাড়ি আবার চলবে, আবার চলবে। এই সিস্টেমগুলি কিন্তু এখন আস্তে আস্তে বের হচ্ছে, এবং সামনে আরো দরকার হবে। ইভি চার্জিং স্টেশন, বৈদ্যুতিক গাড়ি বিক্রি, স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো আপনার মাথায় রাখেন। এগুলি কিন্তু ভবিষ্যতে লিড দেওয়ার মতো ব্যবসা। এই ব্যবসাগুলি আপনারা, শরীয়তের হুকুম কি এটা জায়েজ যদি পরিবেশ বান্ধব ব্যবসা, সুতরাং এতে হারামের কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। হুম। স্বাস্থ্য প্রযুক্তি, হেলথ টেক, হেলথ টেকনোলজির যেই ব্যবস্থাপনা আছে, এগুলোর দিকে আমরা ধাবিত হচ্ছি। পরিচয়, প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবা উন্নত করা। টেলিমেডিসিন, যোগাযোগের মাধ্যমে এখন আপনি বাইরে যাওয়া লাগবে না, ঘরে বসে সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার আপনাকে ভিডিওতে দেখবে, অনলাইনের মাধ্যমে দেখবে, আপনি আপনার সমস্যা বলবেন, দেখাবেন, এবং তার মাধ্যমে ডাক্তার প্রেসক্রাইব করবে আপনাকে ওষুধ। অনলাইনে আপনি অর্ডার করবেন, ঘরে আপনার ওষুধ পৌঁছে যাবে। মেডিকেল অ্যাপ, স্বাস্থ্য ডাটা বিশ্লেষণ, এগুলোর মাধ্যমে কিন্তু এখন সামনে বড় ধরনের একটা মার্কেট প্লেস ক্রিয়েট হইতেছে, এবং আরো বড় হবে এটা, কারণ মানুষের রোগ বেলায় শেষ নেই। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা আমাদের রোগী বানাইতেছি অনেক বেশি। খাবারের ভেজাল, খাদ্যে ভেজাল, এই ভেজাল সেই ভেজাল, সবগুলি ভেজালের মধ্যে পড়ে পড়ে এখন কিন্তু স্বাস্থ্য সেবার দিকে আমাদের আগানো ছাড়া আর কোনো উপায় নেই। এখন আপনি কি বলে, আহ, সবজি কিনতে যাবেন, আপনি চাবেন যে না, আমি একটু সবজিতে ভেজাল, ফলে ভেজাল, তরমুজে ভেজাল। আপনি কোথায় যাবেন? নিজে আপনার জায়গা কিনে বাগান করতে হবে, খামার করতে হবে, নিজে আপনি হাঁস মুরগি লালন পালন করবেন, নিজে ক্ষেত খামারি করবেন, পশু পাখি পালন করবেন, ঠিক আছে, নিজের গাছ থেকে ফল পারবেন চাইনিজের মতো। তো সেই ক্ষেত্রে হয়তোবা বাংলাদেশে আপনি একটু স্বাস্থ্যসম্মত জীবন যাপন করার আশা করতে পারেন। নতুবা যে একটা অবস্থা চলতেছে বর্তমানে, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। শরীয়তের হুকুম জায়েজ যদি চিকিৎসা সৎ এবং নিরাপদ হয়, কারণ এখানে চিকিৎসার মধ্যে অনেক রকমের হারামের সম্ভাবনা থাকে। তো সুতরাং এটা আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। পরবর্তী। হুম। হেলথ টেকের পরে কৃষি প্রযুক্তি, এগ্রিটেক, এগ্রিকালচার টেকনোলজি, অর্থাৎ এর পরিচয় কি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানো। কৃষি উৎপাদনকে আরো আপনি বাড়ানো, কারণ আমাদের খাদ্য সংকট আম- নিরসন করার জন্য যত বেশি সম্ভব আমরা টেকনোলজি ব্যবহার করে স্মার্ট কৃষি, অর্গানিক ফার্মিং এবং কৃষি মেশিন ও প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফলনকে বাড়াইতে পারি। ফলন বাড়বে, ব্যবসা বাড়বে, মানুষের খাদ্য অভাব পূরণ হবে। সুতরাং এই সেক্টরটাও কিন্তু কখনো বন্ধ হবে না। এটা পৃথিবীর সৃষ্টি শুরু থেকে চলমান, এখনো চলমান, ভবিষ্যতে আরো চলমান হবে। সুতরাং আপনি যত টেকনোলজির মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে কৃষি ফলন আরো বাড়াইতে পারবেন, তত বেশি কিন্তু আপনি এই ব্যবসাকে আরো এগিয়ে নিতে পারবেন। তাহলে সবচেয়ে বরকতময় ব্যবসার একটা, এটা কিন্তু নবীজির সময় চলমান ছিল, সাহাবায়ে কেরাম এই ব্যবসাগুলি করেছেন। বর্তমানে আমরা এই প্রযুক্তি ব্যবহার করে এটাকে আরো এগিয়ে নিতে পারি ইনশাল্লাহ। সুতরাং ইসলামী দৃষ্টিতে ভবিষ্যতের ব্যবসার মূলনীতি কি কি? যে ব্যবসা থাকবে হালাল পণ্য, সুদমুক্ত লেনদেন, প্রতারণা নেই, মানুষের উপকার, এই সমস্ত ব্যবসা জায়েজ আর বরকতময়। যেই ব্যবসাগুলি নিয়ে আমি আলোচনা করেছি, যে 10টা ব্যবসা ভবিষ্যতে আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তার কোনো মানে সীমা নেই। আপনি বিলিয়ন ট্রিলিয়ন ডলার বিজনেস আপনি করতে পারেন এগুলি দিয়ে। সুতরাং এই ব্যবসাগুলির দিকে আপনি ফোকাস রাখতে পারেন, যে ভবিষ্যতে যে ব্যবসাগুলি করার আমরা ইচ্ছা পোষণ করতেছি, এই ব্যবসাগুলি আমরা আমরা ইচ্ছা করলে করতে পারি। এরপরে আমরা দেখি শূন্য টাকা থেকে শুরু করা যায় এমন কিছু ব্যবসা নিয়ে এখন আমরা আলোচনা করব।
একদম জিরো ইনভেস্টমেন্ট, কিভাবে আসলে মানে শূন্য টাকা থেকে কি কি ব্যবসা শুরু করা যায়। অনেক বড় ব্যবসা খুব ছোট থেকে শুরু হয়েছে। এমন কিছু ব্যবসা আপনাদের সামনে এখন আলোচনা করব যা আপনি একদম জিরো ইনভেস্টমেন্ট শূন্য থেকে শুরু করতে পারেন। অ্যাফিলিয়েট বিজনেসটা আপনি শূন্য থেকে শুরু করতে পারেন যোগাযোগের মাধ্যমে। অন্য কোম্পানির পণ্য বিক্রি করবেন এবং তা থেকে আপনি কমিশন নেবেন মার্কেটিং এর মাধ্যমে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্যবসার পেজ পরিচালনা করে আয়। পেজ খুলতে 1 টাকাও লাগে না, আপনি পেজ খুলবেন, নিজের পণ্য দিবেন, আয় করবেন। সেখানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আপনার 1 টাকাও লাগবে না। ফ্রিল্যান্সিং, নিজের দক্ষতাকে কাজে লাগাবেন, ডিজাইন, লেখা, অনুবাদ, প্রোগ্রামিং ইত্যাদি কাজ করে তারা ইনকাম করতে পারেন। অনলাইন কোর্সের মাধ্যমে আপনার দক্ষতার মাধ্যমে আপনি যা জানেন তা শেখানোর মাধ্যমে ইনকাম করতে পারেন। কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব, ফেসবুক, টিকটক ইত্যাদির মাধ্যমে ভালো কিছু করার ভাই, আমি এখানে অনেকে অনেক কাজ করে। আপনি ভালো কিছুর দ্বারা আপনার নিজের উপকার করে মানুষের উপকার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগতেছে না, জাস্ট একটা ইন্টারনেট লাইন লাগতেছে ব্লগিং এর মাধ্যমে। কারণ আপনি এখন একটা ছাত্র যে যার পকেটে তার নিজের টাকা নেই, বাবার টাকা নিয়ে চলে বা বড় ভাইয়ের টাকা সে চলে, সেও কিন্তু একটা বড় আইফোন চালায়, স্মার্টফোন চালায়, ভালো ইন্টারনেট সংযোগ তার থাকে। সুতরাং সে কিন্তু তার ওই একটা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু সে একটা হালাল ব্যবসার রাস্তা খুলতে পারে ব্লগিং এর মাধ্যমে। ওয়েবসাইটে কন্টেন্ট লিখে আহ, লিখে বিজ্ঞাপন আয় আপনি করতে পারেন। অনলাইন টিউশনির মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। ডিজিটাল পণ্য, ই বুক বিক্রি, টেমপ্লেট ডিজাইন, নিজে ডিজাইন করবেন, নিজে ডিজাইন বিক্রির মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। ড্রপ শিপিং, স্টক ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে। রিয়েল এস্টেট মার্কেটিং, জায়গা আপনার হাতে নাই কিন্তু আপনি মার্কেটিং এর মাধ্যমে কমিশন নিতে পারেন। জমি বা ফ্ল্যাট বিক্রি করে সেখান থেকে আপনি কমিশন নিতে পারেন। এটা কিন্তু এটাকে আমি গত 2 ক্লাসে অফার করেছিলাম। গত 2 ক্লাস দেখে আপনারা এই ব্যবসাতে নিজে ইনভলভ হতে পারেন ইচ্ছা করলে। রিসেলার ব্যবসা, অন্যের পণ্য কিনে আবার বিক্রি করতে পারেন। কারণ সেখানে আপনি অল্প ইনভেস্ট করে কিন্তু সেখান থেকে আপনি ব্যবসা একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন। হোম সার্ভিস, হোম সার্ভিস মানে আপনি এখন ফুড পান্ডা বা এই জাতীয় অ্যাপগুলি কি করে, আপনার ছোট্ট একটা সাইকেল আছে বা আপনি হেঁটে হেঁটেও কিন্তু আপনি এলাকার আশেপাশে অর্ডারগুলি নিয়ে হোটেল থেকে বা বিভিন্ন দোকান থেকে পণ্যগুলি নিয়ে তার বাসায় গিয়ে আপনি সেখান থেকে কমিশন পেতে পারেন। ছোটখাটো একটা ইনকাম আপনার জেনারেট করতে পারেন। হ্যাঁ, ঘর পরিষ্কার, মেরামত, ছোট ব্যবসা এখান থেকে শুরু করতে পারেন। অনুবাদ সেবা, ভাষা জানলে অনুবাদ করে আয় করতে পারেন। গ্রাফিক ডিজাইন করে আয় করতে পারেন। ভিডিও এডিটিং করে আপনি আয় করতে পারেন। কপি রাইটিং, বিজ্ঞাপনে বিভিন্ন লেখা দিয়ে আপনি আয় করতে পারেন। এখন যে যদিও মানুষ এআই দিয়ে এগুলি করে, এগুলি অন্য মানুষকে হায়ার করে না, মূলত এআই দিয়ে এই কাজগুলি করে ফেলে। সুতরাং আপনি আপনার ব্রেনকে আরো কাজে লাগান, আরো শার্প করেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ব্যবসায় পেজ পরিচালনা করেন, অনলাইন পরামর্শ দেন, এটা কনসালটেন্সি। বিভিন্ন পরামর্শ দেওয়ার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। বই প্রমোশন করে আপনি বই প্রকাশ করেও ইনকাম করতে পারেন। ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে অনুষ্ঠান বিভিন্ন পরিচালনা করে, কারণ এটা কিন্তু লাগে। বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এখন মানুষ ইভেন্ট ম্যানেজমেন্টের কাছেই অর্ডার দেয়। তারা এই সমস্ত কিছু আয়োজন করে, মাঝখান থেকে আপনি ইনকাম করতে পারেন। তাদের তাদের থেকে অ্যাডভান্স কিছু নিয়ে আপনি আয়োজন করলেন, পরবর্তীতে আপনি বাকিটা নিয়ে নিলেন। নেটওয়ার্ক মার্কেটিং, পণ্য ভিত্তিক হলে, যদি এটা হালাল পণ্য ভিত্তিক হয়, বাস্তব পণ্য বিক্রি বিক্রি করে কমিশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। সুতরাং অনেক বড় ব্যবসা শুরু হয়েছিল কিসের মাধ্যমে? খুব ছোট পুঁজি দিয়ে শুরু হয়েছে, একটা ভালো আইডিয়া দিয়ে, ধৈর্য আর পরিশ্রম দিয়ে। তো সুতরাং আমাদের সাথে বর্তমানে এখন আছেন 11 জন। আমরা যারা 11 জন আছি, আমরা কিন্তু যদি আমরা চাই, ইচ্ছা করি, এই ছোট ছোট ব্যবসাগুলি কিন্তু আমরা এই যে বিষয়গুলো আলোচনা করেছি এর মাধ্যমে আমরা খুব ছোট আকারে বা শূন্য থেকে আপনার দক্ষতার মাধ্যমে কিন্তু আপনি কি করতে পারেন, একটা ব্যবসা শুরু করতে পারেন। তো আমরা এই জন্য এদিকে আমরা উৎসাহিত করছি, সবাইকে উৎসাহিত করতেছি। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে প্রচলিত বাণিজ্যিক ব্যাংকিং ব্যবস্থায় আহ, তার হুকুম কি। বর্তমান যে ব্যাংকগুলি আমাদেরকে সেবা প্রদান করছে, যে ব্যাংকগুলি থেকে আমরা সেবা নিচ্ছি, অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট করতেছি, অনেকে ডিপিএস করতেছি, এগুলি ইসলামী হুকুম কি ভাই? আমরা হালাল রাস্তায় বাঁচতে চাই, হালাল খাবার খাইতে চাই, হালাল ব্যবসা করতে চাই। তো এই জন্য আমাদের লেনদেন তো ব্যাংকের মাধ্যমে হবে। তো ব্যাংকের কোন কোন লেনদেনের সেক্টরগুলি
আমাদের জন্য জায়েজ কোনটা, হারাম কোনটা, হুকুম শরীয়তে কি, সেগুলি আমাদের জানা কিন্তু খুবই দরকারি, খুব দরকার। এই জন্য আমরা এই ব্যাংকিং সেক্টর নিয়ে আজকে আলোচনা করব, যে ব্যাংকের যেই সেক্টরগুলি, লেনদেনের যে সেক্টরগুলি আছে, ক্ষেত্রগুলি আছে, সেগুলোতে ইসলামের হুকুম কি, এগুলো নিয়ে আলোচনা করব। ব্যাংকের অর্থনৈতিক কর্মকাণ্ডের লেনদেন পরিচালিত হয় দুটা সিস্টেমে। একটা হচ্ছে ডিপোজিটস, আর একটা হচ্ছে লোন এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে, আমানত গ্রহণের মাধ্যমে অথবা এবং ঋণ এবং বিনিয়োগের মাধ্যমে কিন্তু কি করে, ব্যাংক তার লেনদেনগুলি পরিচালনা করে। এছাড়াও থার্ড পার্টি সেবা দিয়ে ব্যাংক বেশ রেমিটেন্স নেয়, ইউটিলিটি সেবা প্রদান করে। আপনার যেই মৌলিক ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, বিভিন্ন কিছু বিল প্রদানের মাধ্যমে কিন্তু ব্যাংক সেবা প্রদান করে থাকে। তো সুতরাং সার্ভিস চার্জ হিসেবে ব্যাংক এগুলি সেবাগুলি নিয়ে থাকে। তো আজকে আমি বলতে চাচ্ছি যে ব্যাংকের এই বিভিন্ন ক্ষেত্রগুলি, আমরা যে ব্যবসা করব হালাল ব্যবসা, আর ব্যবসার লেনদেনগুলি হবে ব্যাংকের মাধ্যমে। তো ব্যাংকের যে যে সেক্টরগুলিতে আমরা আসলে ইনভেস্ট করব, বা ব্যাংকের যে খাতে আমরা টাকাগুলি রাখবো, টাকাগুলি দিব, তো এখন এগুলি জায়েজ না হারাম না কি, এই বিষয়গুলি নিয়ে আমরা মেইনলি আলোচনা করতে চাই। দেখি সামনে। তো প্রচলিত ব্যাংকের সকল লেনদেন ঢালাভাবে হারাম না। আমি যদি বলি ব্যাংকিং সেক্টরই হারাম, তবে এটা হবে না। আবার সবগুলি জায়েজও না, সবগুলি হারামও না, আবার সবগুলি জায়েজও না। সুতরাং ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে যদি এটা সরাসরি রিবা হয়ে থাকে, আপনার কি হয়, এটা সুদ, সুদ হয়, গারার মানে অনিশ্চয়তা হয়, কিমার মানে জুয়া থাকে, অর্থাৎ এগুলি এগুলি কিন্তু ব্যাংকিং, প্রচলিত ব্যাংকিং সিস্টেম এগুলি থাকে। সুদ, অনিশ্চয়তা, জুয়া এগুলি যদি থাকে, তো একদম নিঃসন্দেহে এগুলি হারাম। কিন্তু পারিশ্রমিক বা ফি যদি ব্যাংক নেয়, ব্যাংক কোনো সেবা দেওয়ার মাধ্যমে যদি কোনো ফি নিয়ে থাকে, সেগুলো এবং সেগুলোর সাথে যদি কোনো সুদের সম্পর্ক না থাকে, অবশ্যই জায়েজ। এটা হলো একদম সংক্ষেপে বলে দিলাম। সামনে। তো ব্যাংকিং এর প্রধান প্রধান লেনদেনগুলো কি কি? এক নম্বর ডিপোজিট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট আমরা অনেকে করে থাকি। কারেন্ট অ্যাকাউন্ট যেমন, কারেন্ট অ্যাকাউন্ট মূলত কি, গ্রাহক থেকে কি করে টাকা জমা নেয়, কোন একটা সময় কিনে টাকা জমা নেয়, প্রয়োজন অনুযায়ী যতবার খুশি সে তুলতে পারে। ব্যাংক এটা কি করে, ব্যাংক এই জমা টাকার উপরে গ্রাহককে কোনো মুনাফা বা সুদ দেয় না, কারণ সে কারেন্ট অ্যাকাউন্ট করতেছে, সে তুলে। তো এটা একদম জায়েজ। এই কারেন্ট অ্যাকাউন্ট এটা হারাম না, জায়েজ। ইসলামী ফিকের দৃষ্টিতে এটাকে কি বলা হয়, কার্জ, ঋণ বলা হয়, বা ওয়াদি আমানত হিসাবে এই এই দুইটা ইসলামী শরীয়তের হুকুমে এটা চলমান থাকে। সুতরাং এটা হারাম না, এটা জায়েজ। এই জন্য জায়েজ, যেহেতু এর মধ্যে কোনো সুদি লেনদেন নাই বা হারাম কোনো অপশন নাই, এই জন্য কারেন্ট অ্যাকাউন্ট খোলা জায়েজ। এবার আসি সঞ্চয় হিসাব, সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টটা এটা কি মূলত, সাধারণত সাধারণ গ্রাহকরা তাদের বঞ্চিত টাকা এখানে কি করে, সঞ্চিত টাকা, সঞ্চিত টাকা এখানে জমা রাখেন। ব্যাংকে টাকা বিভিন্ন সুদি কারবারে খাটায়, ঠিক আছে, সুদি কারবারে খাটায়, এবং বছর শেষে গ্রাহককে কি করে, একটা সুদি, একটা ইন্টারেস্ট দেয়। কিন্তু এই ইন্টারেস্ট দেয়, এই জন্য সেভিংস অ্যাকাউন্টের হিসাবটাই হারাম, যেহেতু এখানে রিবা থাকে, সুদের অপশন থাকে। সুদের অপশন থাকার কারণে এই সেভিংস অ্যাকাউন্ট করা জায়েজ নাই। কিন্তু কোন মুসলমানদের হাতে যদি সুদের টাকা চলে আসে বা হারাম টাকা চলে আসে, সেটা কি করতে হবে, সেটা কোন রকমের ওই সুদের যে অংশটা, কারণ কেউ না কেউ আমরা এই সেভিংস অ্যাকাউন্ট গুলি করে থাকি, তো আমরা কি করতে পারি, ওই টাকাটা, ওই হারামের অংশটা, যেটা ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিচ্ছে, সেটা আমি সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনের মাঝখানে দান করে দিলে আমার গুনাহ হবে না। কিন্তু যদি আমি হারাম টাকা খেয়ে ফেলি, আমার আমার পেটে যদি হারাম চলে যায়, আমি যদি গ্রহণ করি, ব্যবহার করি, এটা গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। এটা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে হারাম টাকা হাতে চলে আসলে কি করতে হবে। হারাম টাকা হাতে চলে আসলে সওয়াবের নিয়ত ছাড়া ওই হারাম টাকাটা গরিব মিসকিনের মাঝে দান করে দিতে হবে, তবে আমি গুনাহ থেকে, ধ্বংস থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। এবার এফডিআর আর ডিপিএস কি, স্থায়ী আমানত, নির্দিষ্ট মেয়াদে বা 1 বছর, 5 বছরের একটা ফিক্সড টাকা ব্যাংক রাখে। তো মেয়াদ শেষে গ্রাহককে আসলের সাথে আরো কিছু সুদ যোগ করে ব্যাংকে এটা টাকা, যে গ্রাহক আছে তাকে আবার রিটার্ন করে। এটা সম্পূর্ণ হারাম, নিঃসন্দেহে হারাম, যেহেতু এটা সরাসরি সুদের সাথে জড়িত। আহ, এই এই কারণে এটা কঠোরভাবে হারাম, এটা কোনোভাবে জায়েজ না। আপনি ব্যবসার মাধ্যমে টাকা বাড়ান, আপনি ব্যবসার মধ্যে খাটায় টাকা বাড়ান, আপনি হারাম সেক্টরে টাকা জমায়া টাকা বাড়াবেন না। এটা হচ্ছে ইসলামী হুকুম।
এরপরে লোন আর ফিন্যান্সিং। দেখেন পার্সোনাল লোন অনেকে নেয়, অনেকে কমার্শিয়াল লোন নেয়, কেউ ব্যক্তিগত লোন নেয় আমার ঘর বাড়ি তোলার জন্য, কেউ ব্যবসায়িক লোন নেয়। এই লোনগুলি যে নেয় এগুলির হুকুম কি? ব্যাংক গ্রাহককে নগদ টাকা ঋণ দেয়, আবার শর্তও দেয়। নির্দিষ্ট মেয়াদ শেষে গ্রাহক মূল টাকার সাথে অতিরিক্ত মানে সুদ সহ সে টাকা ব্যাংককে আবার দিবে। এটা একদম সম্পূর্ণ হারাম। কারণ ইসলামের নিয়ম এইটাই যে প্রত্যেকটা ঋণ যেটা অতিরিক্ত মুনাফা নিয়ে আসে এইটাই সুদ। যে ঋণ এক্সট্রা টাকা নিয়ে আসে এইটাই কি সুদ, এটাই ইসলামী সংজ্ঞা। সুতরাং প্রচলিত ব্যাংক যে সুদি সিস্টেম চালু করেছে এটা এটা হারাম, কবিরা গুনাহ। কোরআনে পাকের আয়াতে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। সুতরাং সুদি এই লেনদেন কোনোভাবেই হালাল হবে না। ক্রেডিট কার্ড সিস্টেম, ক্রেডিট কার্ড সিস্টেম হচ্ছে আপনার ক্রেডিট কার্ড ইস্যু করে, অর্থাৎ ব্যাংক কি করে নির্দিষ্ট সীমার মধ্যে বাকিতে কেনাকাটা করার একটা সুযোগ একটা কার্ডের মাধ্যমে দিয়ে দেয়। নির্দিষ্ট সময় আপনি কি করেন, আপনি ইচ্ছা মতো সোয়াইপ করবেন, আপনি টাকা উড়াবেন, আর আপনি যা কিনবেন বা খরচ করবেন ব্যয় করবেন, আবার শর্ত দিয়ে দেয় প্রমোশন করার জন্য। এটা কিন্তু একটা লুপ, এটা কিন্তু একটা ফাঁদ। হ্যাঁ, যে আপনি আপনার মনের মতো খরচ করতে পারতেছেন। এই ফাঁদের মধ্যে অনেকে বলে 45 দিনের মধ্যে যদি আপনি টাকা ফেরত দেন তবে আপনার কোনো সুদ দিতে হবে না, কিন্তু 45 দিন পরে যদি আপনি লেট করেন তবে সুদ জরিমানা সহ দিতে হবে। এই যে একটা ফাঁদ। আপনি ধরেন না 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 আমি 45 দিনের মধ্যে টাকা দিতে পারবো, আমার সুদ দেওয়া লাগবে না। ঠিক আছে, ইসলামী হুকুম এটা কিন্তু মাকরুহে তাহরিম, এটা কিন্তু দুইটার মত আছে। আর মাকরুহে তাহরিম এটা হারাম পর্যায়ের অপছন্দনীয় কাজ, এবং এটা হারাম। এটা অবশ্য এটা কবিরা গুনাহ। এটা 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 কখনোই করা যাবে না। এটা হচ্ছে কাফের মুশরিকের একটা গর্ত, একটা লুপ, একটা একটা কৌশল, তাদের একটা চক্রান্ত যে কিভাবে মানুষকে ফাঁদে ফেলে তার টাকাগুলি হাতায় নেওয়া যায়। কারণ আপনি তখন ক্রেডিট কার্ড একটা অভ্যাস হয়ে গেল আপনার, আপনি এরকম করে টাকা উড়ান টাকা উড়ান, 45 দিনের মধ্যে আবার সুদ ছাড়াই কি করে দেন, ফেরত দিয়ে দেন টাকাটা। ঠিক আছে, আপনি 100% নিশ্চিত থাকতে পারলে, এটা বলে অনেকে, এখানে দেয়া আছে যে 100% নিশ্চিত যদি থাকেন তো বিপদে পড়ে আপনি এটা ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যবহার করাটা এটা কোনোভাবে জায়েজ হবে না, যেহেতু এইটা আপনাকে ফাঁদে ফেলার জন্যই মূলত এই সিস্টেম চালু করা হয়েছে। আপনাকে ফাঁদে ফেলার জন্য এটা কি করা হয়েছে, এই সিস্টেমটা চালু করা হয়েছে। তো সুতরাং হুম সুতরাং এইখানে আপনি এই সিস্টেমটা ইস্যু করতে পারবেন না। এটা মাকরু, এটা হুকুম মাকরুহে তাহরিম, অর্থাৎ হারাম। এটা এক এক কথা হারাম। হ্যাঁ, যে হয়তো বা হঠাৎ করে দেখা গেল যে আপনি কি হয়ে গেলেন, আপনার বড় ধরনের কোন একটা চাহিদা চলে আসলো, আপনার আহ, কোন একটা রোগ শোকে পড়ে গেলেন, অথবা আপনার বাড়িতে বা ব্যবসায় কিছু একটা লেগে গেল। এমন একটা অবস্থায় আপনি বড় একটা মোটা অঙ্ক ব্যবহার করলেন, 45 দিনের মধ্যে আর পারলেন না। তখন কি হয়ে গেল, আপনাকে এখন সুদে সুদে যাইতেই হবে। এখন সুদ না গেলে ব্যাংক আপনার ধরে ফেলবে। সুতরাং এই যে সেক্টরটা, এই সেক্টরটা খোলাই হয়েছে আপনার বিপদে ফেলার জন্য। আর 45 দিনে যে এটা এটা তাদের ব্যবসায়িক স্ট্র্যাটেজি বলতে পারেন। এটা কাফেরদের বা বেঈমানদের যারা, তাদের এমন একটা স্ট্র্যাটেজি কৌশল, কারণ মানুষ এই লুপের মধ্যে পড়ে যায়, এই লুপের মধ্যে পড়ে যেন তারা তাদের টাকাগুলি হাতায় নিতে পারে সোজা হিসাব। সুতরাং এই এই সেক্টরে আপনারা যাবেন না। বন্ধক ঋণ, মর্টগেজ বা হোম লোন বর্তমানে বর্তমানে যে সিস্টেমে দেয়া হয় এটা কিন্তু ইসলামী সিস্টেম হলে জায়েজ। যেমন বাড়ি গাড়ি জমি কেনার জন্য ব্যাংক গ্রাহককে দীর্ঘমেয়াদী একটা লোন দেয়। এই সম্পত্তিটি ব্যাংকের কাছে বন্ধক থাকে, মর্টগেজ হিসেবে থাকে। তো গ্রাহক সুদে আসলে মাসিক কিস্তিতে তা পরিশোধ করে। এই সিস্টেম যদি হয়ে থাকে একদম হারাম। ইসলামী সিস্টেম যেটা আছে, ইসলামী যেটা সুদ মুক্ত ভাবে কার্যে হাসানা দিয়ে থাকে, তো সেখান থেকে আপনার সাথে হয়তো বা একটা ব্যবসায়িক চুক্তিতে তারা যায়। তো ব্যবসায়িক চুক্তি তো অবশ্যই জায়েজ, কিন্তু আপনাকে যদি সুদী কোনো কারবারে যুক্ত করে দেয় না, আপনাকে এই পরিমাণ দিতেই হবে, এটা হারাম। এই সুদী ঋণ কোনোভাবেই কি হবে না, জায়েজ হবে না। অন্যান্য সেবা যেমন ফি বেস সার্ভিস অনেক আছে, যেমন ফান্ড ট্রান্সফার আছে, তারপর ওয়্যার ট্রান্সফার আছে, এগুলো অনেক অনেক সেবা ব্যাংক দিয়ে থাকে। যেমন বিদেশ থেকে টাকা পাঠানো বা দেশের ভেতরে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য পে অর্ডার, ডিমান্ড ড্রাফট, আরটিজিএস ইত্যাদি সেবা দেয়, এবং সার্ভিস চার্জ একটা ফি ব্যাংক কেটে নেয়। এই এই যে সার্ভিস চার্জ দিচ্ছে এটা কিন্তু জায়েজ, এটা এটা হারাম না, সম্পূর্ণ জায়েজ। এটা উজরাত বলা হয়। ফিকের পরিভাষায় এটাকে বলা হয় কি, উজরাত।
এই পারিশ্রমিক নেওয়া জায়েজ, এবং সে পরিশ্রম করে প্রযুক্তির মাধ্যমে সে ফিটা নিচ্ছে, এতে কোনো সুদের লেনদেন নাই। তো সুতরাং এটা জায়েজ। তারপর যেমন ইউটিলিটি বিল পেমেন্ট, আপনার বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেটের বিলের মাধ্যমে নিচ্ছেন। তো এটাও কিন্তু জায়েজ। ব্যাংক এখানে গ্রাহক, সেবাদাতা এখানে উকিল হিসেবে কাজ করতেছে, মানে মধ্যস্থতাকারী। আপনার আপনার কাছ থেকে নিয়ে সেটা কিন্তু সে বিল পে করতেছে, এবং বিল পে এর মাধ্যমে কিন্তু সে কি করতেছে, একটা কমিশন দিচ্ছে আপনার কাছ থেকে। তো সুতরাং এটা জায়েজ, এটা হারাম না। আমরা আমাদের আজকে, আমি আগে প্রথমে বলে নিয়েছি যে আমাদের আজকে আমরা পারতেছি না, 40 মিনিট শেষ হয়ে যাবে। আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, ওই লিঙ্কে প্রবেশ করুন, যেহেতু আজকে আমাদের জুম অ্যাকাউন্টটা হঠাৎ করে সমস্যা দেখা দিছে। তো আমরা আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে আপনারা প্রবেশ করেন একটু কষ্ট করে। আমরা 16 জন যারা আছি, আপনারা কেউ যাবেন না, লিভ নেবেন না, যেহেতু আজকে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সুতরাং আমাদের সাথে থাকা একটা লিঙ্ক দিচ্ছে, ওই লিঙ্কে আপনারা সবাই জয়েন করেন। সালামু আলাইকুম।